আচ্ছা, সো আমরা তাহলে প্রথম কোশ্চেনটাই দেখি যে প্লেন টেবিল সার্ভেটা কি জিনিস। প্লেন প্লেন টেবিল সার্ভেটা হচ্ছে আমাদের অনেক আদিম একটা সার্ভে, যেই সার্ভেতে এখানে হচ্ছে রেকগনাইজেশন সার্ভেটা করা হয়। মানে কোনো একটা সাইটে কি কি অবজেক্ট আছে বা সাইটের একটা কন্ডিশন সম্পর্কে ওভারঅল ধারণা পাই আমরা এই প্লেন টেবিল সার্ভে থেকে। মনে করো আমাদের এটা একটা ফিল্ড। আমাদের যদি বাদামতলার কথাই চিন্তা করি, আমাদের যদি বাদামতলা ফিল্ডটা হয়, এটা মাঝখানে কি ছিল? একটা বাদাম গাছ ছিল, তাই না? আর সাইডে এই সাইডে কতগুলো ল্যাম্প পোস্ট ছিল, তাই না? তাই তো? আর এই সাইড বরাবর কিছু ট্রি ছিল। তো এখন এই যে এই জিনিসগুলো আমি যদি একটা ম্যাপের মাধ্যমে প্রকাশ করি, প্লেন টেবিল সার্ভের মাধ্যমে, সেটা কি বলা হচ্ছে? প্লেন টেবিল সার্ভে। তার মানে আমি এই সবগুলো জিনিস আমি আমার ম্যাপের মধ্যে নিয়ে আসবো প্লেন টেবিল সার্ভে করে। তার মানে আমার সাইটটা কি কন্ডিশনে আছে, সাইটে কি কি জিনিস আছে, সেই জিনিসগুলোর সম্পর্কে ধারণা পাচ্ছি আমার প্লেন টেবিল সার্ভে থেকে। ঠিক আছে? So তার মানে আমার প্রথম কোশ্চেনটা হয়ে গেল। এখন ৪ নাম্বার কোশ্চেনে যেটা বলেছিলাম, প্লেন টেবিল সার্ভে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজটা কি? যেহেতু আমরা এখানে কোন রকমের আমাদের ক্যালকুলেশন বা আ মানে আমাদের সার্ভিং এর যে ক্যালকুলেশন গুলো করা লাগে, প্লেন টেবিল সার্ভেতে কোন রকমের কোন ক্যালকুলেশন করা লাগে না। সো তার মানে কি? আমাদের কাজটা কি কম্পারেটিভলি ইজিয়ার, তাই না? আর দ্বিতীয় কথা কি? আমরা টোটাল সাইট সম্পর্কে ধারণা পাচ্ছি উইথআউট এনি ক্যালকুলেশন। তার মানে এটা হচ্ছে আমাদের একটা অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজটা কি? আমাদের প্ল্যান্টেরি সার্ভের মাধ্যমে কিন্তু আমরা প্রিসাইজ সবকিছু আম জানতে পারছি না। যে কতটুকু হচ্ছে আমাদের কাট করা লাগবে, কতটুকু ফিল করা লাগবে, এলিভেশন কত, সবকিছু কিন্তু আমি জানতে পারতেছি না। তার মানে আমাদের যেহেতু কোন রকমের এখানে আ আমাদের সার্ভিং এর যে ক্রিটিক্যাল যে ডিসিশন গুলা, সেই ডিসিশন গুলা কিন্তু তুমি প্লেন টেবিল সার্ভের মাধ্যমে নিতে পারবা না। সেটা হচ্ছে আমাদের একটা ডিসঅ্যাডভান্টেজ। এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলা তোমাদের যে স্লাইডটা দেওয়া আছে, সেই স্লাইডের পোরশনে দেওয়া আছে। আমি তোমাদের একটু দেখাই। এই যে অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ গুলো দেওয়া আছে। আর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজটা তোমরা হচ্ছে বইয়ের মধ্যে পেয়ে যাবা প্রবাবলি। ঠিক আছে? এখন আমরা চলে আসি ইন্সট্রুমেন্ট গুলা নিয়ে। প্লেন টেবিল সার্ভেতে আমাদের কিছু ইন্সট্রুমেন্ট ইউস করা হয়। আমাদের ড্রয়িং বোর্ড, আমাদের একটা এই জিনিসটাকে বলা হয় ট্রাইপড। ৩ টা লেগ থাকে, যেটাকে বলা হচ্ছে ট্রাইপড। ট্রাইপডের উপরে আমরা একটা ড্রয়িং বোর্ড বসাই। ড্রয়িং বোর্ডটা হচ্ছে ওই যে তোমরা 2006 রুমে যেই টেবিলগুলা ইউস করো না? বড়, বড় টেবিলগুলা ড্রয়িং করার জন্য, অনেকটা বোর্ডটা হচ্ছে সেরকম সাইজের একটা বোর্ড। ঠিক আছে? তারপর হচ্ছে একটা স্পিরিট লেভেল। এই মেশিনটার নাম হচ্ছে স্পিরিট লেভেল। ঠিক আছে? স্পিরিট লেভেলটা কি ইউস করা হয়? এখানে একটা বাবল থাকে, এখানেও একটা বাবল থাকে, এখানেও একটা বাবল থাকে। এই স্পিরিট লেভেল দিয়ে আমরা দেখি যে আমার যে টেবিলটা বসাইছি, এই যে টেবিলটা যখন বসাবো, আমরা গ্রাউন্ডে যখন বসাবো, তো এটা তো হচ্ছে আমাদের ফিল্ডটা, তাই না? এই ফিল্ডের উপরে যখন টেবিলটা বসাবো, এই টেবিলটা ফিল্ডের সাথে টোটালি হরাইজন্টাল হয়েছে কিনা, সেইটা মেজার করার জন্য আমার এই স্পিরিট লেভেলটা ইউস করা হয়। তাই না? স্পিড লেভেলটা কিভাবে ইউস করা হয়? আমি স্পিড লেভেলটা এই লোকেশনের ফার্স্ট এ বসাবো। বসিয়ে দেখব আমার ৩ টা বাবেলই মাঝখানে আছে কিনা, যেটাকে বলা হচ্ছে সেন্টারে আছে কিনা। তারপরে যদি সেন্টারে থাকে, তারপরে আমি আবার এখানে বসাবো আমার স্পিড লেভেলটাকে। এখানেও দেখব যে সেন্টারে আছে কিনা। যদি না থাকে তাহলে কি করব? টেবিলটার লেগ কিছুটা উঁচা-নিচা করে সেই জিনিসটাকে ভূমির সাথে হরাইজন্টাল করার চেষ্টা করব। তারপরে আবার স্পিড লেভেলটাকে এই বরাবর বসাবো। তার মানে স্পিড লেভেলটাকে আমরা প্রত্যেকটা টেবিলের প্রত্যেকটা ডিরেকশন এ বসিয়ে দেখব আমার ৩ টা বাবেলই সেন্টারে আছে কিনা। তার মানে স্পিড লেভেলের কাজটা কি? স্পিড লেভেল সেন্টারিং হলে আমি বুঝবো আমার টেবিলটা বা ড্রয়িং বোর্ডটা হচ্ছে ভূমির সাথে টোটালি হরাইজন্টাল হয়ে গিয়েছে। ক্লিয়ার সবাই এতটুকু? জি স্যার। জি স্যার। এখন চলে আসি এলিডেট। এলিডেটটা কি জিনিস? এলিডেটটা হচ্ছে এই যে আমাদের এখানে এই যে ইন্সট্রুমেন্টটা দেখতে পাচ্ছ, সেটার নাম হচ্ছে এলিডেট। তো এলিডেটটা আমরা যখন কাজ করব তখন তোমরা আরো ইন ডিটেইলস দেখতে পারবা। তো এলিডেটে দেখো এখানে ২ টা ফাঁকা জায়গা আছে, তাই না? এই যে এখানে একটা ফাঁকা জায়গা হলো, এখানে একটা হলো আছে, তাই না? তো তার মানে হচ্ছে আমি যদি এখানে একটা লাঠি রাখি, এখানে যদি একটা লাঠি রাখি, আমি যদি এই সাইড থেকে তাকাই, তাহলে কি সেই লাঠিটাকে দেখতে পারব না? এই ফাঁকা জায়গাটা দিয়ে, তাই তো? ইয়েস স্যার। এখন মনে করো আমি এই পয়েন্ট থেকে লাঠির পয়েন্ট পর্যন্ত একটা ডিসট্যান্স ড্র করব। তো তাহলে কি করব? আমরা এই এরিডেটের যে ২ টা এই যে মাঝখানে যে একটা স্কেলের পোরশন টুকু, এটা একটা স্কেলের মতো। ঠিক আছে? স্কেলের পোরশনের ২ সাইড দিয়ে ২ টা দাগ দিব।
দাগ দিয়ে কি করবো, এটার মিডল বরাবর যে দাগটা দিব সেই দাগটাই কি এই যে বরাবর আমি দেখছি সেই দাগটা ইন্ডিকেট করে না? জি স্যার। তার মানে আমরা এলিডেটটা দিয়ে কি কাজ করবো, এলিডেট দিয়ে কোনো একটা অবজেক্টকে দেখব। ঠিক আছে, এরপরে চলে আসি এই যে জিনিসটা এটাকে বলা হচ্ছে প্লাম বব। প্লাম ববটা কিসের কাজে ইউজ করা হয়? আমাদের স্টেশনের পয়েন্টটাকে কাগজের উপরে নিয়ে আসার জন্য প্লাম ববটা ইউজ করা হয়। মনে করো এটা হচ্ছে আমার ড্রয়িং টেবিল। ঠিক আছে, আমার স্টেশনটা সে ফর সাপোজ এখানে আছে। আমি এই জিনিসটাকে কাগজের উপরে ড্রয়িং টেবিলের উপরে আমি আমার কাগজটাকে বসাইছি। ঠিক আছে, এখন আমি এই পয়েন্টটাকে যদি কাগজের উপরে নিয়ে আসতে চাই আমাকে কি করতে হবে? এই যে এখানে একটা সুতা দিয়ে প্লাম ববটাকে ঝুলিয়ে দিব। কিসের সাহায্যে? সুতা দিয়ে প্লাম বব ঝুলিয়ে দিলে কি করতে হবে? এখানে একটা এই যে এরকম যে একটা জিনিস দেখতে পাচ্ছি সেটাকে বলা হচ্ছে প্লাম ফর্ক। সেই প্লাম ফর্কের মাধ্যমে যদি ঝুলিয়ে দিই তাহলে দেখো তো এই প্লাম ববটা যদি এই বরাবর ঠিক পয়েন্টে থাকে তাহলে কি বলা যায় এই বরাবর সোজা উপরে দিয়ে গেলে এই পয়েন্টে হচ্ছে আমার কাগজের উপরে এই স্টেশন যদি A হয়, এটা হচ্ছে আমার কাগজের স্টেশন A বলা যায় এই পয়েন্টটা? বলা যায়? জি স্যার। তার মানে প্লাম পপ আর প্লাম ফর্কটা কি কাজে লাগতেছে? আমি স্টেশনটাকে আমার কাগজে ডিনোট করার জন্য প্লাম পপ আর প্লাম ফর্কটা আমার কাজে লাগতেছে। আচ্ছা, এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার তো? জি স্যার। স্যার একটু স্যার, আচ্ছা ঠিক আছে। স্যার আগেরটা যেটা আমরা বুঝলাম স্যার এইখানে ওইটার মধ্যে একটু সমস্যা স্যার। ওটা মানে এলডেড? প্রথমে যেটা বললেন স্যার। জি স্যার, এখানে পাশাপাশি দুইটা আছে না স্যার, দুইটাই তো স্যার এলডেড। হ্যাঁ, স্যার দুটোই ওইটার এলডেড। মধ্যে আমরা যে অবজেক্ট, স্যার ওইটার মধ্যে যে আমরা মানে অবজেক্ট দেখলাম যেটা আপনি ব্লু কালার দিয়ে ইয়ে করলেন স্যার, কিন্তু আমরা তো পাশেরটার মধ্যে অবজেক্ট আঁকছিলাম না স্যার। না তো না না, যখন আমরা শোনো আমরা যেকোনো একটা দিয়ে দেখবো, আমাদের দুইটা এলডেড লাগবে না, একটা এলডেড লাগবে। এখানে দুইটা ছবিতে দিছে আর কি, বুঝছো? আচ্ছা স্যার, আচ্ছা এটা আচ্ছা, দরকার বুঝছি নাই, স্যার। তোমাদের যেকোনো একটা এলডেড ইউজ করবো আমরা, দুইটা এলডেড পাশাপাশি দরকার নাই, জাস্ট একটা এলডেড দিয়েই দেখবো আমি একটা অবজেক্টকে। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে আসি যে আমাদের আরো কিছু জিনিস লাগবে। আমাদের একটা কম্পাস লাগবে। কম্পাসটা কেন লাগে? নর্থ সাইডটাকে ডিনোট করার জন্য। আর আমরা ড্রয়িং পেপার যেহেতু লাগবে তার মানে একটা ড্রয়িং শিট লাগবে। আর কি লাগবে? ড্রয়িং কাগজটাকে টেবিলের উপরে রাখার জন্য, ড্রয়িং বোর্ডের উপরে রাখার জন্য কি করতে হবে? স্কচ টেপ লাগবে, তাই না? এগুলো অলরেডি তোমরা ড্রয়িং এ করে আসছো, ড্রয়িং এ এই জিনিসগুলো ইউজ করো। তো এখন আমরা তাহলে একটা ভিডিও টিউটোরিয়াল দেখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তোমাদের আমি একটা ভিডিও টিউটোরিয়াল দেখাই। এজন্যই মেইনলি ক্লাসটা অনলাইনে দেখাচ্ছি, কারণ হচ্ছে তোমাদের এই ভিডিও টিউটোরিয়ালটা দেখলে কিভাবে কি করা যায় সেই জিনিসগুলো তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখন আমরা যে কোশ্চেনটা দেখবো সেটা হচ্ছে, এখন আমরা হচ্ছে প্লেন টেবিল সার্ভে করার কি বলেছিলাম তোমাদের 3 নাম্বার কোশ্চেনটা কি ছিল? প্লেন টেবিল, সরি 2 নাম্বার কোশ্চেনটা ছিল প্লেন টেবিল সার্ভে কি কি মেথডে করা যায় তাদের এক্সপ্লেনেশন পরীক্ষা যাবে। ঠিক আছে, তো এই জিনিসটা বইয়ে খুব সুন্দরভাবে লেখা আছে তোমাদের বইয়ের মধ্যে। ইভেন তোমাদের যে স্লাইডটা দেওয়া হচ্ছে স্লাইডে অবশ্য তোমাদের এক্সপ্লেনেশন দেওয়া নাই, তোমরা বইয়ে এক্সপ্লেনেশন গুলো দেখে দেখবা পয়েন্ট আকারে দেওয়া আছে, ওই অনুযায়ী পরীক্ষা লিখবা। ঠিক আছে, তো তোমাদের ভিডিও টিউটোরিয়ালটা দেখানোর মেইন উদ্দেশ্যই হচ্ছে তোমরা ভিডিও টিউটোরিয়ালটা দেখলে পুরোপুরি বুঝতে পারবে যে আসলে কিভাবে করা হয়। আচ্ছা, এখানে প্লেন টেবিল সার্ভেটা আমরা ফার্স্টে যেই মেথডটা দেখবো, আমরা টোটাল 3টা মেথড দেখবো। একটা হচ্ছে রেডিয়েশন, 2 নাম্বার হচ্ছে ইন্টারসেকশন, আর 3 নাম্বার হচ্ছে আমাদের ট্রাভার্সিং। তো আমরা ফার্স্টে রেডিয়েশন মেথডটা দেখি যে রেডিয়েশন মেথডে কিভাবে করা যায় প্লেন টেবিল সার্ভেটা। ঠিক আছে, আমরা রেডিয়েশন মেথডটা দেখছি। এখানে আমাদের এখানে একটা অবজেক্ট, এখানে একটা অবজেক্ট,
এখানে আরেকটা অবজেক্ট, এখানে আরেকটা অবজেক্ট। ঠিক আছে? আমরা এই ৪ টা অবজেক্ট দেখতে চাচ্ছি। এখন আমাদের কি কাজ? এই অবজেক্ট গুলাকে আমরা মনে করো নাম দিলাম স্টেশন A, স্টেশন B, C, D। তো এই প্রত্যেকটি স্টেশনকে দেখার জন্য আমাকে এমন একটা লোকেশনে আমার টেবিলটাকে বসাতে হবে যাতে করে এই প্রত্যেকটা লোকেশনে আমি ঠিকভাবে দেখতে পারি। তাই না? তাই তো? তোমরা কি শুনতে পাচ্ছ? আচ্ছা। তো তাহলে এখন যেই অবজেক্ট গুলা এই যে এখানে যে অবজেক্ট গুলো আছে, এই অবজেক্ট গুলোর লোকেশন আমি কি করব? অবজেক্ট গুলো কাছাকাছি লোকেশনে আমি রেঞ্জিং রড ধরবো। রেঞ্জিং রড তোমরা ফিল্ডে দেখেছো তোমাদের সিনিয়ররা অনেক সময় কাজ করে ওই যে লাল সাদা যে একটা রডের মতো, তাই না? দেখছো না? হ্যাঁ স্যার। এই যে সেই জিনিসটা এখানে বসানো হয়েছে। ঠিক আছে? তো এখন আমরা কি করব? যে এমন একটা লোকেশনে এখন আমাদের এই ৪ টা রডই রেঞ্জিং রডই যাতে আমি দেখতে পারি সেই লোকেশনে আমাকে টেবিলটা সেট করতে হবে। তার মানে আমি যদি মোটামুটি মাঝখানের একটা লোকেশনে বা বসাই তাহলে কি এই ৪ টা টেবিলই কি আমি দেখতে পারব না? সেই মানে ৪ টা রেঞ্জিং রডই দেখতে পারব। তাই না? বলা যায়? দেখতে পারবো স্যার। হ্যাঁ, স্যার বলা আচ্ছা। যায়। হ্যাঁ, দেখো এখন আমার এই ৪ টা রেঞ্জিং রডই যাতে আমি দেখতে পারি এজন্য আমি মাঝখানে আমার টেবিলটাকে বসাবো। এখানে আমার একটা রেঞ্জিং রড দিয়ে ডিনোট করা হয়েছে। এখন আমি আমার এই লোকেশনে আমার টেবিলটা বসাবো। বাকিগুলোর নাম দেওয়া হচ্ছে A, B, C, D আর এটা P। এখানে এই P তেই আমি আমার টেবিলটাকে বসাবো। ঠিক আছে? দেখছো? তার মানে টেবিলটাকে কোথায় বসাচ্ছি? এমন একটা লোকেশনে টেবিলটাকে বসাবো যেই লোকেশন থেকে আমি আমার A, B, C সবগুলাই দেখতে পারি। আর তোমরা একটু নিজেরা একটু মিউট করে নাও। না হলে তো আমার কথা শুনবা না। কোন সমস্যা হলে দরকার হলে আনমিউট করে কোয়েশ্চেন জিজ্ঞাসা করো। ঠিক আছে? আচ্ছা, টেবিলটা বসানোর পরে কাজ কি? টেবিলে কাগজ দিয়ে ফেলবো। দেন আচ্ছা এখানে আরেকটা স্টেপ দেখা নেই। আমাকে হচ্ছে টেবিলটাকে ফার্স্ট এ কি করতে হবে? ভূমির সাথে হরাইজন্টাল আছে কিনা সেটাকে চেক দিতে হবে। চেক দিব কি দিয়ে? ওই যে আমাদের স্পিরিট লেভেল দিয়ে, তাই না? যে বাবল গুলা মাঝখানে আছে কিনা। ৩ টা বাবলই মাঝখানে আছে কিনা। সেটা দেওয়ার পরে এখন মনে করো আমাদের এটা হচ্ছে স্টেশন P। ঠিক আছে? এই P স্টেশনটাকে আমি কাগজে ডিনোট করার জন্য কি করব? এই যে এখানে একটা অংশ দেখতে পাচ্ছ না? এটা হচ্ছে প্লাম ফর্ক দিয়ে এই যে একটা প্লাম বব ঝুলিয়ে দেওয়া আছে। ঝুলিয়ে কি করব? আমাদের স্টেশন P টাকে ডিনোট করে ফেলবো। এই যে দেখো প্লাম ফর্কটা। ঠিক আছে? এই যে প্লাম্বিং ফর্ক। এই যে প্লাম্বিং ফর্ক দিয়ে এই যে আমরা স্টেশনটাকে ডিনোট করে ফেললাম। এরপরে আমি এরপরে যদি আমি এই স্টেশনটাকে দেখতে চাই, ঠিক আছে? এই স্টেশনটাকে দেখবো কিভাবে? আমি ওই যে আগে যে P টা ডিনোট করেছি সেই P বরাবর কি করব? এই যে আমার যেই সাইড দিয়ে দেখবো সেই ফাঁকা জায়গাটা ডিনোট করব। সেই ফাঁকা জায়গাটাকে সেই বরাবর রাখবো। আর এই যে এখানে আরেকটা ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গা দিয়ে কি করব? এটাকে রাইট লেফট এ সরিয়ে এই স্টেশন এই যে রেঞ্জিং রডটা আছে এই রেঞ্জিং রডটাকে দেখার চেষ্টা করব। দেখো কিভাবে তারা দেখে? এই যে এখন দেখো তো এই ফাঁকা জায়গাটা দিয়ে দেখা যাচ্ছে না? আচ্ছা স্যার। এখন কি এতটুকু কি সবাই বুঝতে পারছো? দেখা যাচ্ছে না? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা। জি স্যার। তো তার মানে এখন আমরা কি করব? এখন আমরা সেই বরাবর লাইন টানবো। লাইনটা কতটুকু পর্যন্ত টানবো? স্টেশন P থেকে নিয়ে এই পর্যন্ত ডিসট্যান্স টুকু কি করব? আমি ওই যে আমাদের টেপ দিয়ে মেজার করে নিব। তার মানে টেপ দিয়ে মনে করো সে ফর সাপোজ ১০ ফিট ডিসট্যান্স পাইলাম। কাগজে কি তুমি ১০ ফিট রাখতে পারবা? না স্যার, স্কেল ডাউন করে রাখতে হবে। স্কেল ডাউন করে আমি এঁকে ফেলবো। তার মানে আমি যদি প্রত্যেক ফিটকে প্রত্যেক সেন্টিমিটার ধরে নেই তাহলে এখানে ১০ সেন্টিমিটার একটা রেখা টানবো, তাই না? ১০ সেন্টিমিটার রেখাটা কি নির্দেশ করবে যে P থেকে এই স্টেশনের দূরত্ব। দেখো ফার্স্ট এই যে এখন সেম ওয়েতে P থেকে B, P থেকে C, P থেকে D ওই এলিডেট দিয়ে করা যাবে না? করা যাবে স্যার। হ্যাঁ, করা যাবে। সেম ওয়েতে করে ফেলবো। তার মানে আমাদের টোটাল ভূমিটা আমরা এঁকে ফেললাম। এটাই হচ্ছে আমাদের কি মেথড? রেডিয়েশন মেথড।
কারোর কথা কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, ঠিক আছে। স্যার এখন কতটুকু বইয়ের থেকে পড়বো একটু আবার বলে দিলে ভালো হতো। হ্যাঁ, বলো। বললেন না স্যার যে কতটুকু বইয়ের থেকে পড়ে নিতে হবে স্যার, একটু আরেকবার বললে ভালো হতো। কোন জায়গাটা আমি বুঝিনি, সরি। স্যার ওই যে বললেন না একটা পয়েন্ট বই থেকে পড়ে নিতে স্যার, ওইটা একটু আরেকবার বললে ভালো হতো স্যার। আচ্ছা, দাঁড়াও। হ্যাঁ, বলো, কার কি সমস্যা ছিল একটু বলো তো আবার, কোন জায়গাটা? স্যার আপনি বললেন না স্যার যে বইয়ের থেকে একটা পার্ট পড়ে নিতে স্যার, ওই পার্টটুকু একটু স্যার বলে দিলে আর ও আচ্ছা, বইয়ের পার্টটুকু। বইয়ের হচ্ছে প্লেন টেবিল সার্ভে চ্যাপ্টারে যাবা, চ্যাপ্টারে গিয়ে দেখবা রেডিয়েশন মেথড একটা লেখা আছে, ওই প্রশ্নটুকু পড়লেই হয়ে যাবে, বুঝছো? ডেসক্রিপশনে। তারপরে যদি সমস্যা, আমাদের তো ক্লাস আছেই, তুমি ক্লাসে জিজ্ঞাসা করে নিবা, সমস্যা নেই, বা আমার সাথে দেখা করবা কনসাল্টিং, আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমরা যেটা যাব, এরপর রেডিয়েশন মেথড হয়ে গেলে আমরা এখন যাব হচ্ছে ইন্টারসেকশন মেথড। ইন্টারসেকশন মেথডটা কিভাবে কাজ করে সেটা এখন আমরা একটু দেখবো। এটা হচ্ছে আমাদের ইন্টারসেকশন মেথড, এখন আমরা শুরু করছি। আচ্ছা, এখানেও আগের মতো কি আমাদের এরকম 4টা স্টেশন আছে, এ বি সি ডি, আগের মতোই। এখন আচ্ছা, ইন্টারসেকশন মেথডে যেটা করব, যে আমরা ফার্স্টে যে কোনো একটা স্টেশনে, ঠিক আছে, যে কোনো একটা স্টেশনে আমি ফার্স্টে প্লাম ফর্ক দিয়ে টেবিলটাকে বসাবো। তাহলে কি হচ্ছে, আমাদের এখানে স্টেশনটা ডিনোট করে যাচ্ছে, তার মানে এই স্টেশনটা কি স্টেশন ছিল? আমাদের স্টেশনটা চলে আসলো। আচ্ছা, এখন কি করব, এই স্টেশন থেকে আমরা বাকি দুইটা অবজেক্ট দেখব, ঠিক আছে। তার মানে আমাদের যখন ইন্টারসেকশন মেথড করব তখন মনে রাখতে হবে আমাকে একটা লোকেশনে নিতে হবে যে প্রাইমারি স্টেশন, আর একটা লোকেশন নিতে হবে সেকেন্ডারি স্টেশন। আমরা এখন যে স্টেশনে আছি সেটা হচ্ছে প্রাইমারি স্টেশন। আমি তোমাদের আবার একটু দেখাই এখানে। স্যার এটা একটু ক্লিয়ার হলো না স্যার, যে হ্যাঁ হ্যাঁ, আমরা আমি একটা আমি দেখাচ্ছি, স্টেশনে আমি দেখাচ্ছি। মনে করো আমাদের এখানে কি ছিল, ফার্স্ট সিনারিওটা আমি আসতেছি তোমাদের। আমাদের কি এরকম 4টা পয়েন্ট ছিল না, তাই তো? মনে করো আমাদের এই দুইটা পয়েন্ট নিয়ে আমি কাজ করব, ধরে নাও, ঠিক আছে। এই দুইটাকে আমি ধরে নিলাম, একটা হচ্ছে আমার প্রাইমারি স্টেশন আর একটা হচ্ছে আমার সেকেন্ডারি স্টেশন, ঠিক আছে। আর এই দুইটা স্টেশনকে আমি ডিনোট করবো কাগজের মধ্যে। ক্লিয়ার? আচ্ছা, তো আমি এমন একটা স্টেশনে আমার প্রাইমারি স্টেশনটাকে ধরবো যাতে করে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এই দুটো পয়েন্টই দেখতে পারি। একইভাবে আমি যে সেকেন্ডারি স্টেশনটা এমন ভাবে সিলেক্ট করব যাতে করে আমার সেকেন্ডারি স্টেশন থেকেও কি এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, মানে যে দুইটা পয়েন্ট ড্র করতে যাচ্ছি সেই দুইটা পয়েন্ট অবশ্যই যাতে দেখা যায়। এবার ক্লিয়ার? আচ্ছা, তো তারপরে কি করব, আমাকে প্রাইমারি স্টেশনে, মানে যেটা প্রধান স্টেশন, সেইখানে আমি আমার টেবিলটাকে বসাবো, আগের মতো সেট করব, টেবিলটাকে হরিজন্টালি মেনটেন করব, দেন তারপরে কাজ শুরু করব। প্লাম বব দিয়ে আমরা হচ্ছে পজিশন নিয়ে নিলাম। এরপরে কি করব, ওই যে আমাদের যে দুইটা পয়েন্ট দেখতে চাচ্ছিলাম সেই দুইটা পয়েন্ট বরাবর কি করব, আমরা এই এলইডি দিয়ে এই যে দেখবো, ঠিক আছে। দেখে লাইনটা ড্র করে ফেললাম, আবার একইভাবে ওই পয়েন্টের জন্য এলইডি দিয়ে আরেকটা লাইন ড্র করে ফেললাম। এখন কাজ হচ্ছে, দেখো এই যে আমাদের যে এটা এই স্টেশনটা কি ছিল, সেকেন্ডারি স্টেশন না? আমাদের ডান সাইডে এই সেকেন্ডারি স্টেশনটাকেও দেখে লাইনটা ড্র করবো, কিন্তু কথা হচ্ছে এই যে এখান থেকে এতটুকু যে ডিস্টেন্সটুকু, এই প্রাইমারি স্টেশন থেকে সেকেন্ডারি স্টেশন পর্যন্ত যে ডিস্টেন্সটুকু, সেটা আমি হচ্ছে টেপ দিয়ে মেজার করব। আর আগের যে লাইনগুলো ড্র করেছি
এগুলা কিন্তু আমি টেপ দিয়ে কোনো রকমের মেজারমেন্ট ছাড়া ড্র করেছি, কারণ আমি এই ইন্টারসেকশন মেথডটা তখনই অ্যাপ্লাই করব যখন মনে করো অবজেক্টটা আমার বেশ দূরে আছে, আমি সামহাও কোনোভাবে আমার টেপের রেঞ্জ ক্রস করে গেছে, টেপ দিয়ে আমি আর মেজার করতে পারতেছি না, সেই ক্ষেত্রে আমার এই ইন্টারসেকশন মেথডটা ইউজ করা হবে। তার মানে আমি শুধুমাত্র টেপ দিয়ে মেজার করব কি প্রাইমারি স্টেশন থেকে, তার মানে এই প্রাইমারি স্টেশন থেকে সেকেন্ডারি স্টেশন পর্যন্ত যে ডিস্টেন্সটুকু সেটা মেজার করব। আর লাইনটা যদি আমার যদি 10 ফিট ডিস্টেন্স হয় তাহলে এখানে লাইনটুকু কতটুকু রাখবো, 10 সেন্টিমিটার, তাই না? আর এই লাইনগুলো কি কোনো স্কেলিং থাকবে? না স্যার স্যার থাকবে না। এই লাইনগুলো এখানে কি প্রাইমারি আর সেকেন্ডারি বলে দেওয়া থাকবে যে এই স্টেশনটা না, প্রাইমারি? এটা তোমার উপর ডিপেন্ড করতেছে যে তুমি কোনটাকে প্রাইমারি ধরবা কোনটাকে সেকেন্ডারি ধরবা, ইটস টোটালি আপ টু ইউ। তুমি চাইলে এটাকে প্রাইমারি ধরতে পারো, এটাকেও সেকেন্ডারি ধরতে পারো, কিন্তু যেটাকে প্রাইমারি ধরবা সেইখান থেকে তোমার কাজ শুরু করতে হবে, ঠিক আছে? তার মানে আমি টেবিলটাকে বসাবো ফার্স্টে প্রাইমারি স্টেশনে। আচ্ছা, তো তাহলে আমার এখান থেকে এতটুকু যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স বরাবর লাইনটা টেনে নিলাম। দেন কাজটা কি, দেন আমার কি এটাতে ছিল কি প্রাইমারি স্টেশন, এখন আমাকে টেবিলটাকে নিয়ে যাবো কি সেকেন্ডারি স্টেশনে। দেখছো, সেকেন্ডারি স্টেশনে নিয়ে আসছে। এখন আমার একটা কোশ্চেন হলো যে আমরা যখন প্রাইমারি স্টেশনে বসাইছি, আমাদের যখন প্রাইমারি স্টেশনে টেবিলটাকে বসাইছি, সে ফর সাপোজ আমাদের নর্থটা আমি তোমাদের একটু ড্র করে দেখাই, আমাদের টেবিলটা মনে করো এখানে বসানো হয়েছে। এখন আমাদের এই টেবিলের নর্থটা ছিল এই সাইডে, এখন আমি যদি সেকেন্ডারি স্টেশনে এখানে টেবিলটা বসাই, এই সাইডেও কি নর্থটাকে এমন ভাবে ডিনোট করতে হবে যাতে করে এই বরাবরই থাকে, তাই না? জি স্যার। তাই তো, আমি যদি এমন ভাবে বসাইলাম নর্থটা এখানে এসে এই বরাবর চলে আসে, তার মানে কি আমার যে ড্রয়িংটা করবো সেই ড্রয়িং এর নর্থটা কি আর সেম থাকতেছে? সেম থাকতেছে না, তো একটা প্রবলেম তৈরি হচ্ছে। তো তার মানে আমাকে না, চেষ্টা স্যার। করতে হবে নর্থটা যাতে দুই ক্ষেত্রেই সেম থাকে, তার মানে এখানেও যদি এই বরাবর ডিরেকশনে থাকে, এই ক্ষেত্রেও যাতে এই বরাবর ডিরেকশনে থাকে। সেই জন্য আমাদেরকে তিনটা কাজ করতে হয়, একটা হচ্ছে লেভেলিং, সেকেন্ড স্টেশনে যাওয়ার পরে সেন্টারিং, আর হচ্ছে ওরিয়েন্টেশন। যেটা আরেকটা নাম হচ্ছে ব্যাক সাইডিং। ঠিক আছে, তার মানে আমাদের এই তিনটা কাজ করতে হয়। লেভেলিং আর সেন্টারিং কি জিনিস, লেভেলিং কিভাবে করি আমরা স্পিড লেভেল দিয়ে, তাই না? আগের মতোই করে ফেলবো। সেন্টারিংটা কি জিনিস, আমরা কি প্লাম পপ আর প্লাম ফর্ক দিয়ে পয়েন্টটাকে যখন নিয়ে আসতেছি কাগজের উপরে, সেটাকে কি বলা হচ্ছে সেন্টারিং করা। আর ওরিয়েন্টেশন বা ব্যাক সাইডিংটা কি জিনিস সেটা আমি তোমাদের এখন দেখাবো। এখন দেখো তো যে আমাদের যে সিনারিওটা ছিল, আমাদের এখানে একটা জিনিস একটু স্কিপ করেছে ভিডিওটার মধ্যে। আচ্ছা, এখানে টেবিলটাকে বসালাম প্রাইমারি স্টেশন থেকে সেকেন্ডারি স্টেশনে, তাই না? আমার কাগজের মধ্যে কিন্তু আগের রেখাগুলো অবশ্যই থাকবে, তাই না? থাকবে না, কারণ আমি তো কাগজটা চেঞ্জ করি নাই টেবিলের উপর, তাই না? এখন আমি এইখানে এলইডিটাকে বসাবো, এলইডিটাকে কোন স্টেশনে বসাবো, ওই যে আগের যে পি স্টেশনটা ডিনোট করেছিলাম, দেখাই তোমাদের, এই যে এইখানে যে পয়েন্টটা পেয়েছি, এই পয়েন্টে আমি আই ভেনটাকে বসাবো এলইডি। আর এই সাইডের পয়েন্ট দিয়ে আমি দেখার চেষ্টা করব, ঠিক আছে? তার মানে আমি এখানে যখন টেবিলটাকে বসাবো তখন আমি এই পয়েন্টে বসাবো আমার এলইডি, যেই সাইড দিয়ে আমি চোখ দিয়ে দেখবো। আর এমন এই সাইডে থাকবে কি আমার, যেই সাইডে আমার এখানে রেঞ্জিং রডটা থাকবে। তার মানে কি করব, যে এখানে রেঞ্জিং রডটা থাকবে আর টেবিলটা এখানে বসবে। তো এখন আমি যদি দেখতে না পারি, সামহাও কোনো কারণে মনে করো আমি দেখতে পাচ্ছি না, সরি, এখন মনে করো আমি এখানে টেবিলটাকে বসালাম, এখন আমি এলইডি দিয়ে এই বরাবর যে দেখবো, এখানে নটটা সেম আসবে কখন, নটটা এই বরাবর আসবে কখন, যখন টেবিলের ওরিয়েন্টেশনটা এখানেও যেই বরাবর থাকবে আর এখানেও টেবিলটা সেই বরাবর থাকবে। তার মানে মোট কথা কি, এই দুইটা টেবিলের লাইনটা কি আসবে, প্যারালাল লাইন আসবে, তাহলে কি সেম বরাবর আসবে বলা যায় নর্থিংটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন প্যারালাল মনে করো তুমি তুমি এখন
এখানে যখন এলডেটটাকে বসালা, এলডেট দিয়ে যখন দেখার চেষ্টা করতেছো, এলডেট দিয়ে এই রেঞ্জিং রডটাকে দেখতে পাচ্ছ না, তখন কি করবা, এই টেবিলটাকে ধরে একটু ঘুরানোর চেষ্টা করবা রাইট সাইডে অর লেফট সাইডে। যেই সাইড বরাবর ঘুরালে দেখবা এইখানে রেঞ্জিং রডটাকে দেখতে পারবা প্রাইমারি স্টেশনে, তার মানে সেখানে কি বুঝবা, সেখানেই আমার নটটা সেম হয়ে গেছে, তার মানে সেখানে আমার দুইটা টেবিল প্যারালাল হয়ে গেছে, বলা যায় না? Yes, sir. তো এই ঘটনাটাই আমাদের বলা হচ্ছে ওরিয়েন্টেশন বা স্যার প্যারালাল লাইনটা কিভাবে আঁকছেন সেটা আবার বলতে পারবেন? প্যারালাল লাইনটা তো আঁকি নাই রে বাবা, এটা আমাদের বলার বোঝানোর জন্য বলছি। এই প্যারালাল লাইনটা আঁকি নাই, কিন্তু আঁকা লাগে না, ঠিক আছে? এটা তো তুমি পাবা না, এটা তোমাদের বোঝার জন্য বলছি। আচ্ছা। এই যে এখন তাহলে আমাদের এরপরে কাজ কি, এরপরে যেহেতু আমরা দূরবর্তী অবজেক্ট গুলা কোন লোকেশনে আছে সেটা আমি জানি না, তারপর কি করব, আমি ব্যাক সাইটিং এর কাজ হয়ে গেলে আমি ওই আগের দুইটা স্টেশনে ঠিক আগের মতো করে দুইটা লাইন ড্র করব। এই যে দেখো, স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ আমি দেখাচ্ছি। তো তাহলে দেখো, যেই লোকেশনে আমাদের এই যে আগের স্টেশন থেকে এই বরাবর যে দেখছি এই পয়েন্টটা, তার মানে কি এই লাইনটা ছিল আমাদের, বলা যায় তাই না? এই লাইনটা ছিল না প্রাইমারি স্টেশন থেকে, যখন এই পয়েন্টটাকে দেখেছিলাম এইদিকে রেঞ্জিং রডটাকে, তখন এই লাইনটা ড্র করেছিলাম না? এখন সেকেন্ডারি স্টেশন থেকে যখন এই পয়েন্টটাকে দেখতেছি, তখন কোন লাইনটা পাইছি, এই লাইনটা। এই দুইটা পয়েন্ট কি, এই দুইটা লাইন কি এই জায়গাটা ইন্টারসেক্ট করেছে, তাহলে বলা যায় কি এই লোকেশনে হচ্ছে আমার এই স্টেশনটা আছে, বলা যায়? জি স্যার। বলা যায়। ঠিক সেম ওয়ে তো এই জিনিসটা, তাই না? তো এটাই হচ্ছে আমাদের ইন্টারসেকশন মেথড। হ্যাঁ, এখন কারো কোনো কোশ্চেন থাকলে বলো ইন্টারসেকশন মেথড নিয়ে। স্যার সেকেন্ডারি স্টেশন থেকে আমরা এলইডিটা ঘোরাবো না, পুরো টেবিলটাই চেঞ্জ করব, মানে ওরিয়েন্টেশনের জন্য স্যার। হ্যাঁ, তুমি এলডিএফটাকে ঠিক মতো বসাবা। এলডিএফটাকে কোন কি বরাবর বসাবা, এলডিএফটাকে বসাবা এই যে আমাদের এই লাইন বরাবর এলডিএফটাকে আগে সেট করে নিবা, ঠিক আছে? এলডিএফটাকে এই লাইন বরাবর সেট করে তারপরে ওই সেকেন্ডারি স্টেশন থেকে প্রাইমারি স্টেশনে রেঞ্জিং রডটাকে দেখার চেষ্টা করব। যদি দেখতে না পারি, লাইনটা তো আমি ড্র করাই আছে, লাইন তো চেঞ্জ করা যাবে না, কি করব, খালি টেবিলটাকে ঘুরাবো। বুঝছো? ইয়েস স্যার, আচ্ছা, বুঝতে পারছি। সবাই ক্লিয়ার ইন্টারসেকশন মেথডটা? Yes, sir. Clear. আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখন আরেকটা মেথড দেখবো, সেটা হচ্ছে ট্রাভার্সিং। ট্রাভার্সিং মেথডটা অনেক সহজ। আচ্ছা, ট্রাভার্সিং মেথডটা আমরা স্লাইড থেকে দেখি। এটা আমাদের স্লাইড থেকে দেখলেই ইজি হবে। তোমাদের স্লাইড থেকে তারপর হালকা আমি একটু ব্রিফ দিয়ে দিয়েছি। তার মানে প্রথমে কোন মেথডটা করলাম, রেডিয়েশন মেথড, তারপরে ইন্টারসেকশন মেথড, এখন দেখবো ট্রাভার্সিং মেথড। রেডিয়েশনটাতে কি করেছিলাম, আমাদের এই যে দেখো 4টা বা 5টা যে কটাই রেঞ্জিং রড থাকে না কেন সবগুলোতে রেঞ্জিং রড বসাবো। তারপর কি করব, এমন একটা লোকেশনে টেবিলটাকে বসাবো যাতে সবগুলা রড দেখা যায়, তাই না? মনে আছে? ইয়েস স্যার। আচ্ছা, এখন এই ইন্টারসেকশন মেথডে কি কাজ করেছিলাম, এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্টেশনের অবজেক্টটাকে বসালাম। আমার কাজ হচ্ছে এ অবজেক্ট আর বি অবজেক্টটাকে বের করা। তার মানে কি করব, আর এটা ছিল আমার সেকেন্ডারি স্টেশন। তো প্রাইমারি স্টেশন থেকে সেকেন্ডারি স্টেশনের দিকে তাকিয়ে ফার্স্টে কি O1 O2 লাইনটা টানবো, তাই না? কতটুকু পর্যন্ত লাইনটা টানবো, এই O1 থেকে O2 এর ডিস্টেন্স ফিল্ডে যতটুকু, ফিল্ডে যদি আমি 10 ফিট পাই, তার মানে এখানে কতটুকু ডিস্টেন্স টানবো, 10 সেন্টিমিটার, তাই না? এলইডি দিয়ে, তারপর এলইডি দিয়ে এই O1 থেকে এর দিকে তাকিয়ে একটা রেখা টানবো। এখানে কোনো আমরা ডিস্টেন্স মেনটেন করবো না, স্কেলিং করবো না। O1 থেকে বি পর্যন্ত একটা মানে কাগজে যতটুকু জায়গা আছে ঠিক ততটুকু জায়গা পর্যন্ত রেখাটা টেনে নিব। এরপরে কাজ কি, টেবিলটাকে উঠিয়ে এই লোকেশনে নিয়ে আসবো। এখন আমার আগে কি কি লাইন ড্র করা ছিল, অলরেডি এই লাইনটা ড্র করা ছিল, আর এই লাইনটা ড্র করা ছিল, আর এই লাইনটা ড্র করা ছিল, তাই না, কাগজের মধ্যে। এখন O2 স্টেশনে এসে ফার্স্টে কি কাজ করতে হবে, টেবিলটাকে
লেভেলিং করতে হবে, মানে ভূমির সাথে হরিজন্টাল করতে হবে। তারপর কি এই O2 পয়েন্টটা, ভূমির O2 পয়েন্ট আছে কিনা সেটা সেন্টারিং করতে হবে, তাই না? আর তৃতীয় কাজটা করতে হবে কি, এই যে আগের স্টেশনের টেবিলটা যেই যেই ডিরেকশনে ছিল, এখানেও কি ঠিক সেম ডিরেকশন আনতে হবে, মানে কি প্যারালাল করতে হবে। প্যারালাল করার জন্য কি করব, এই O2 স্টেশনে আমি আমার চোখটাকে রাখবো আর এলইডিটাকে রাখবো, আর O2 থেকে O1 এর দিকে এলইডিটাকে সেট করব। সেট করে এখন দেখার চেষ্টা করব O1টাকে। যদি দেখতে না পাই তাহলে টেবিলটাকে এইটা রাইট সাইডে আর লেফট সাইডে মুভ করিয়ে দেখবো, ঠিক আছে? তো দেখার পরে কি করব, যখন ব্যাক সাইটিং এর কাজ হয়ে যাবে, এই কাজটাকে বলা হয় ব্যাক সাইটিং করা। ব্যাক সাইটিং হয়ে গেলে আগের মতো করে O2 থেকে A কে দেখবো, O2 থেকে B কে দেখবো। এখন এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কি বি পয়েন্ট ইন্ডিকেট করতেছে, আর এই পয়েন্টটা কি এ পয়েন্ট ইন্ডিকেট করতেছে। ক্লিয়ার সবাই ইন্টারসেকশনটা? জি স্যার। আচ্ছা, এখন চলে আসতেছি ট্রাভার্সিং। ট্রাভার্সিংটা আরো ইজি। ট্রাভার্সিং এর কাজটা কি, ট্রাভার্সিং এ আমাদের মনে করো যে এরকম একটা পেন্টাগন ড্র করতে হবে। তো আমরা প্রথমে কি করব, সবগুলাতেই আমাদের রেঞ্জিং রড গুলাকে দাঁড়া করাবো। যে লাল সবুজ লাল সাদা যেই দাগ কাটা যেই স্কেলটা ছিল, রডটা ছিল, সেই রড গুলাকে দিব। তো দেওয়ার পরে কি করব, আমি সে ফর সাপোজ এই স্টেশন থেকে কাজ শুরু করব, ঠিক আছে? এই স্টেশনে আমি আমার টেবিলটাকে বসাইলাম, লেভেলিং করলাম, সেন্টারিং করলাম। টেবিলটা বসানোর পরে কি করব, এই জায়গার যে রেঞ্জিং রডটা থাকবে সেটাকে কি আমি দেখে একটা লাইন টানতে পারবো না, কতটুকু ডিস্টেন্সে এ থেকে ই পাবো? একইভাবে বি তে যদি একটা রেঞ্জিং রড থাকে, সেই এ থেকে বি লাইনটা টানতে পারবো? পারবো। আচ্ছা, এরপরে কি করব, টেবিলটাকে উঠিয়ে বি তে নিয়ে আসব, আর এখানে তখন আবার রেঞ্জিং রডটাকে সেট করব। তো আমার এই লাইনটা অলরেডি আছে। তো এখন আমি কি করব, আমি সি এর দিকে তাকিয়ে কি এই বি থেকে সি লাইনটা আঁকতে পারবো না? জি স্যার। এরপরে কাজ কি, বি থেকে টেবিলটাকে উঠিয়ে সি তে নিয়ে আসব। সি তে নিয়ে আসার পরে আমি কি করব, আমাদের এই লাইনগুলো তো অলরেডি আছে। এখন দেখো তো যে আমি সি থেকে যে এ বরাবর যদি আমি এলিডেট দিয়ে তাকাই, তাহলে কি এখানকার যে রেঞ্জিং রডটা সেটা দেখতে পারবো না? তার মানে এটাকে বলা হচ্ছে চেক লাইন। এই চেক লাইন দিয়ে আমি মেক শিওর করব যে আমার ডিরেকশন গুলো ঠিক মতো হচ্ছে কিনা, মানে টেবিলের নর্থিংটা আমার কোনোভাবে চেঞ্জ যাতে না হয়, এই জন্যই চেক লাইন গুলো দেওয়া হয়, ঠিক আছে? তো আমি চেক দিয়ে দেখলাম, দেখার পরে কি করব, এই সি থেকে ডি কে দেখে কি সিডি লাইনটা ড্র করতে পারবো না? এইভাবে আমি পুরোপুরি দেখো ফাইনাল স্টেশনে এসে আমার পুরোপুরি পেন্টাগনটা ড্র হয়ে যাবে, ঠিক আছে? কারো কোথাও কোনো সমস্যা ট্রাভার্সিং এ? স্যার চেক লাইন আগে বলবেন। চেক লাইনটা হচ্ছে, মনে করো আমি সাপোজ আমি মনে করো এই সিতে, এখন আমি সিতে আছি তাই না? এই সিতে আমি আমার চোখ দিয়ে দেখছি এলিডেট বসিয়ে চোখ দিয়ে একে এখানে একটা রেঞ্জিং রড বসাইছি। তো আমি যদি চোখ দিয়ে বসে রেঞ্জিং রডটাকে দেখি, তাহলে কি যে এই পয়েন্ট বরাবর, এই আগের এই পয়েন্ট বরাবর যাবে না যদি ঠিক হয়ে থাকে, তাই তো? জি স্যার, আর যাবে স্যার। যদি আমার টেবিলটার ওরিয়েন্টেশন যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে কি দেখা যাবে যে এই পয়েন্ট বরাবর যাচ্ছে, কিন্তু আমার এখানে এই রেঞ্জিং রডটাকে আমি দেখতে পাবো না, তাই না? তো তার মানে চেক লাইন দিয়ে দেখবো আমার টেবিলের ওরিয়েন্টেশনটা ঠিক আছে কিনা। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের প্লেন টেবিল সার্ভে। এখন তোমরা বলো যে তোমাদের কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা। স্যার, আমরা যখন এ থেকে বি তে গেলাম, আবার বি থেকে সি তে শিফট করলাম, তো তখন কি স্যার সবগুলাই প্যারালালে রাখবো হ্যাঁ, টেবিল অ্যাডজাস্ট করে? প্রত্যেকটা লোকেশনে প্যারালাল লাগবে। এই জন্য কি করতে হবে, আমাদের ব্যাক সাইটিং করে করে চেক দিয়ে আগাতে হবে যে পিছনের স্টেশনটাকে আমি দেখতে পাচ্ছি কিনা ওই লাইন বরাবর তাকালে, ঠিক বুঝছো? আছে। আচ্ছা, এই জিনিসটা কিন্তু পরীক্ষায় আসে, একদম প্রত্যেকবার কোশ্চেনই আসতেছে যে প্লেন টেবিল সার্ভের মেথড, যে কোনো দুইটা মেথড বা উল্লেখ করে দিতে পারে যে ইন্টারসেকশন মেথড বা ট্রাভার্সিং মেথডটা আলোচনা করো, ঠিক আছে, ব্রিফ এক্সপ্লেনেশন দাও। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় প্রত্যেক ইয়ারই আসতেছে। তো এই জিনিসটা খুব ভালো মতো করবা, ঠিক আছে? সেই ক্ষেত্রে কি স্যার একটা এরকম ডায়াগ্রাম একটা এঁকে স্যার দেন হ্যাঁ, বর্ণনা করুন? ফিগার ড্র করে তোমাদের বইয়ের মধ্যে দেখবা, বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে ফিগার ড্র করা আছে। ফিগার ড্র করে জাস্ট তুমি তোমার ভাষায় লিখে দিবা পয়েন্ট আকারে, কোনো সমস্যা নেই। ক্লিয়ার?
জি স্যার ক্লিয়ার। আচ্ছা, তো এই গেল আমাদের প্লেন টিভি সার্ভের অংশ। তো এখন আমরা চলে যাব অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে। আচ্ছা, এখন আমরা আমাদের নেক্সট যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে। অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে থেকে কি কি কোশ্চেন আসে, যে অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভেটা কি জিনিস, এই কোশ্চেনটা আমাদের পরীক্ষায় আসে প্রায়। তো অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভেটা এই শীটটা তোমাদের অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, তোমরা কি পেয়েছো সবাই? আচ্ছা, তোমরা একটু চেক করে দেখো। হ্যাঁ, তোমাদের সিআরকে এ সেকশনে সিআরকে দেওয়া হয়েছে, তোমাদের বাকি সেকশনগুলো সবাই একসাথে নিয়ে নিবে। আচ্ছা, অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভেটা কি জিনিস? এখানে বলা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভেটা হচ্ছে আমাদের এই সার্ভিং এর একটা ব্রাঞ্চ, যেখানে সেলেস্টিয়াল বডি মানে কি, আমাদের সূর্য, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, স্টার, মানে পৃথিবীর বাইরের যে কোনো কিছুর দূরত্ব বা লোকেশন বা ডিরেকশন কোন দিকে আছে পৃথিবী থেকে, সেই জিনিসগুলো ডিটারমাইন করা হয় আমাদের সার্ভিং এর যে শাখায়, সেটা কি বলা হচ্ছে কি, অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে। ঠিক আছে? কারো কোথাও কোনো সমস্যা, অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভেটা বুঝতে কারো কোথাও কোনো সমস্যা হচ্ছে? না স্যার। তার মানে হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভের মাধ্যমে আমি জানতে পারবো যে আমাদের পৃথিবী থেকে কতটুকু দূরত্বে সূর্য আছে, বা কোনো একটা স্টার আছে, বা একটা গ্রহ আছে, বা সেই গ্রহটার পজিশন কোন দিকে, লোকেশনটা কোন দিকে, এই সব কিছু সম্পর্কে ধারণা পাবে আমাদের অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে থেকে। ঠিক আছে? তো যেহেতু আমরা অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে করতেছি, তো তার মানে কিন্তু আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদের এই কিন্তু একটা ভালো সুযোগ আছে কোথায় জব করার। স্যার না স্যার, হ্যাঁ, না ঠিক আছে, নাসাতে একটা ভালো সুযোগ আছে। আচ্ছা, তো এখন আমরা তাহলে একটু দেখি যে আমাদের অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে কিছু কিছু টার্ম আছে, যে টার্মগুলো তোমাদের এর আগে আমি তোমাদের ফেস টু ফেসে যখন ছিলাম তখন তোমাদের জিএস জিপিএস চ্যাপ্টারে অনেকাংশ পড়ায় ফেলছি। তো তারপরে এখানে কিছু কিছু প্রশ্ন দেখি। আচ্ছা, ইকুয়েটর কি জিনিস সেটা তোমাদের পড়ানো হয়েছিল, একটু বলো তো। ইকুয়েটরটা কি ছিল বলো তো? Sir, which is 0 degree latitude. হ্যাঁ, ইকুয়েটরটা ছিল হচ্ছে, আমি যদি এটা যদি আমার পৃথিবী হয়, আমি পৃথিবীকে যদি এই বরাবর সার্কেল ড্র করতে থাকি, তাহলে সব থেকে গ্রেট সার্কেলটা কোথায় পাবো? মাঝখানে, বলা যায়। সব থেকে বড় যেই সার্কেলটা পাচ্ছি সেটাকে আমরা কি বলি? ইকুয়েটর, তাই না? এখন এখানে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল আর একটা হচ্ছে সেলেস্টিয়াল। টেরেস্ট্রিয়াল টেরেস্ট্রিয়াল এই ওয়ার্ডটা মানে বুঝবা যে পৃথিবী সংক্রান্ত, আর সেলেস্টিয়াল যে ওয়ার্ডটা একটু আগে আমরা দেখেছি সেলেস্টিয়াল, এই ওয়ার্ডটা হচ্ছে পৃথিবীর বাহিরের যে কোনো কিছু বোঝাতে আমি সবসময় এই সেলেস্টিয়াল ওয়ার্ডটা ইউজ করবো। ঠিক আছে? এই দুটো জিনিস একটু খেয়াল রাখবো। এখন আমরা দেখবো এই টেরেস্ট্রিয়াল পোল জিনিসটা কি। টেরেস্ট্রিয়াল পোলটা হচ্ছে যে পৃথিবীর যে সারফেসটা আছে, আমি আবার একটু দেখাই, পৃথিবীর সারফেস কি এটা বলা যায়? পৃথিবীর সারফেসটা, আর পৃথিবীটা কি এই এক্সিস বরাবর কি সেটা কন্টিনিউয়াসলি রোটেট হচ্ছে, বলা যায় না? এখন এই এই পৃথিবীর সারফেসটা আর এক্সিস অফ রোটেশনটা যেখানে মিট করতেছে, তার মানে এই পয়েন্ট গুলাকে কি বলা হচ্ছে, এই পোল গুলাকে কি বলা হচ্ছে? টেরেস্ট্রিয়াল পোল। তার মানে এই দুটো হচ্ছে আমার টেরেস্ট্রিয়াল পোল। এখন এটাকে কি বলবো? টেরেস্ট্রিয়াল নর্থ পোল। আর এটাকে কি বলবো? টেরেস্ট্রিয়াল সাউথ পোল। ক্লিয়ার সবাই? এখন বলো তো, এই টেরেস্ট্রিয়াল ইকুয়েটর বা ইকুয়েটরটা কি আমার সব থেকে কি হবে? সার্কেলটা কি হবে? সার্কেলটা কি হবে? বড় হওয়ার কথা না? বড় হবে। তার মানে এই যে এই কথাটাই বলা হচ্ছে যে টেরেস্ট্রিয়াল ইকুয়েটর ইজ দ্য গ্রেট সার্কেল অফ দ্য আর্থ। এই পৃথিবীর মধ্যে সব থেকে বড় একটা সার্কেল। আর এই সার্কেলটা দেখো তো, এই যে অ্যাক্সিস অফ রোটেশনটাকে কি করবে? এই সার্কেলটাকে যদি আমি একটা প্লেন চিন্তা করি, এই প্লেনটা এই অ্যাক্সিস অফ রোটেশনের সাথে কি রাইট অ্যাঙ্গেল হয়? দেখো তো চিন্তা করে। জি স্যার। এই জন্য বলা হচ্ছে যে রাইট অ্যাঙ্গেল টু দ্য অ্যাক্সিস অফ রোটেশন। ক্লিয়ার সবাই? Yes sir. Sir clear. আচ্ছা, এখন আমরা চলে আসবো সেলেস্টিয়াল স্ফিয়ার। এটা একটু আলোচনা করি। এটা হচ্ছে আমাদের পৃথিবী। ঠিক আছে? এখন তোমরা বলো
সেলেস্টিয়াল ওয়ার্ডটা আমি একটু আগে বলেছি, সেলেস্টিয়াল ওয়ার্ডটা আমরা কোন ক্ষেত্রে ইউজ করি? পৃথিবীর সংক্রান্ত নাকি পৃথিবীর বাহিরের সংক্রান্ত কোনো কিছু বোঝাতে? স্যার পৃথিবী সংক্রান্ত। স্যার বাহির সংক্রান্ত বাইরে স্যার। সেলেস্টিয়াল, সেলেস্টিয়াল মানে পৃথিবীর বাহিরের সংক্রান্ত। আচ্ছা, এখন বলা হচ্ছে সেলেস্টিয়াল স্ফিয়ার, তার মানে পৃথিবীর বাহিরের কোনো একটা স্ফিয়ার, তাই না? এখন জিনিসটা কি, যে তোমরা কি রাতের আকাশে কখনো তারা দেখেছো? জি স্যার। আচ্ছা, রাতের আকাশে যদি তারা দেখো, দেখলে মনে হবে কি যে তারাগুলা একটা সারফেসে আছে, এরকম মনে হয় না? জি স্যার। এখন মনে করো কোন একজন ব্যক্তি এই সাইড থেকে সে দেখতেছে রাতের আকাশে তারা, তার কাছে কি মনে হবে? সবগুলো তারা এরকম একটা সারফেসে আছে। আবার সে যদি এই সাইড থেকে দেখে, তার কাছে কি মনে হবে? সবগুলো তারা এরকম একটা সারফেসে আছে, তাই না? তার মানে এই যে আমাদের কাছে মনে হচ্ছে এমন একটা সারফেসের মধ্যে সবগুলো তারা আছে, আসলে কি সবগুলো তারা কি একই ডিস্টেন্সে আছে তোমার পজিশন থেকে? না স্যার। একই ডিস্টেন্সে পজিশন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটা তলের মধ্যে আছে, তাই না? আমার থেকে সেম দূরত্বে। তো তার মানে এই যে একটা স্ফিয়ার কল্পনা করা যায়, এই স্ফিয়ারটাকে বলা হচ্ছে আমাদের সেলেস্টিয়াল স্ফিয়ার। ঠিক আছে? কারো কোথাও কোনো সমস্যা? সেলেস্টিয়াল স্ফিয়ারটা কি জিনিস? না স্যার। আচ্ছা, তো সেম ওয়েতে সেলেস্টিয়াল ইকুয়েটরটাও সেম জিনিস। একটু আমরা এর আগে পড়েছিলাম টেরেস্ট্রিয়াল ইকুয়েটর। এখানে কি সেলেস্টিয়াল ইকুয়েটরটা কি আসবে? আমি যদি এই বরাবর সার্কেল গুলাকে ড্র করি স্ফিয়ারের মধ্যে, তাহলে কোন কোন স্ফিয়ার মানে স্ফিয়ারের কোন লোকেশন ইকুয়েটর মানে সার্কেলটা সব থেকে বড় আসবে? এই মাঝখানে, তাই না? এই সার্কেলটাকে কি বলা হবে? সেলেস্টিয়াল ইকুয়েটর, তাই না? ঠিক, আরো কোথাও কোনো সমস্যা? না স্যার। না স্যার, বুঝছি। আচ্ছা, এখন বলা হচ্ছে সেলেস্টিয়াল গ্রেড সার্কেলটা কি জিনিস। এখন আমরা দেখবো যে সেলেস্টিয়াল গ্রেড সার্কেলটা, একটু প্রশ্ন জিজ্ঞেস করে নেই। এখানে কি বলা হচ্ছে সেলেস্টিয়াল গ্রেড সার্কেলটা, আমরা একটু দেখি। বলা হচ্ছে the imaginary line of intersection of an infinite plane passing through the center of Earth and the circumference of the celestial sphere is known as great circle। তার মানে কোনটা গ্রেট সার্কেল আমাদের আসছে? তার মানে এই ফিগারটা প্রবাবলি জানাও তোমাদের এখানে দেওয়া আছে যে, তার মানে হচ্ছে আমরা যদি এখানে কতগুলো ইমাজিনারি লাইন তৈরি করি যেটা হচ্ছে ইন্টারসেকশন করবে ইনফাইনাইট প্লেনে, যেই লাইনটা হচ্ছে আমাদের পাস থ্রু করবে সেন্টার অফ দ্য আর্থ, পৃথিবীর সেন্টার দিয়ে। আচ্ছা, পৃথিবীর সেন্টার দিয়ে একটা লাইন পাস থ্রু করলো, এন্ড দ্য সার্কমফারেন্স অফ দ্য সেলেস্টিয়াল স্ফিয়ার, সার্কমফারেন্স অফ দ্য সেলেস্টিয়াল স্ফিয়ার। তার মানে দেখো তো, আমাদের এই যে সেলেস্টিয়াল যে ইকুয়েটরটা ড্র করেছি, এই ইকুয়েটরটা কি এই লাইনের মধ্যে দিয়েও পাস করতেছে, আবার কি সেলেস্টিয়াল স্ফিয়ারের মধ্যে দিয়েও পাস করতেছে না, সেলেস্টিয়াল সার্কামফারেন্স দিয়ে জি স্যার। স্ফিয়ারের। তার মানে এটাকে সেলেস্টিয়াল ইকুয়েটর যেমন বলা হচ্ছে, একই সাথে সেটাকে কি বলা হবে? সেলেস্টিয়াল গ্রেড সার্কেল। তার মানে এটারই আরেকটা নাম হচ্ছে সেলেস্টিয়াল গ্রেড সার্কেল। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমরা দেখবো দুইটা টার্ম, সেটা হচ্ছে জেনিথ কি জিনিস আর নাদির কি জিনিস। জেনিথ আর নাদির বুঝার জন্য আমি এই ফিগারটা ড্র করি। এখন দেখো তো, আমি মনে করো এটা হচ্ছে আমার পৃথিবী, আমি মনে করো এই লোকেশনে দাঁড়িয়ে আছি। আমি যেই বরাবর দাঁড়িয়ে থাকবো তার ঠিক চূড়া বরাবর যে লোকেশন সেটাকে বলবো আমি জেনিথ, আর ঠিক নিচের দিকে যে লোকেশন সেটাকে বলা হবে নাদির। এখন আমার যদি দাঁড়ানোর লোকেশন হয় এইখানে, তাহলে জেনিথ এর পজিশন কি চেঞ্জ হবে নাকি হবে না? হবে স্যার। জেনিথের পজিশন তখন চেঞ্জ হয়ে যাবে। তার মানে তখন জেনিথটা কি হয়ে যাবে? এই বরাবর ঠিক সোজা উপরের দিকে পজিশনে স্ফিয়ারের মধ্যে, সেটাকে বলবো জেনিথ। আর এই বরাবর সোজা নিচের দিকে পজিশনে সেই লোকেশনটাকে আমি কি বলবো? নাদির। ঠিক আছে, জেনিথ আর নাদির সবাই বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তার মানে জেনিথ আর নাদির। আচ্ছা, তোমাদের এই চ্যাপ্টার থেকে কি কি জিনিস আছে সেটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে মনে করো সংজ্ঞা আসবে। স্যার এটা কি একটা পয়েন্ট নির্দেশ করতেছে আমরা জেনিথ আর নাদিরে? হ্যাঁ, জেনিথ আর নাদির হচ্ছে জাস্ট পয়েন্ট গুলা নির্দেশ করতেছি, যে আমার উপরের ঠিক পয়েন্টটাকে আমি বলবো জেনিথ, আর আমার নিচের দিকে যে পয়েন্টটা সেটাকে আমি বলবো নাদির। আচ্ছা, তোমাদের পরীক্ষায় এখান থেকে জাস্ট ডেফিনেশন আসবে, ভয় পাওয়ার কিছুই নাই।
তোমরা পরীক্ষায় আসলে কি করবা, তোমরা পরীক্ষায় আসলে ফিগারটা সুন্দরভাবে ড্র করবা আর হচ্ছে লিখে দিবা। আরো যদি মনে করো লিখতে পারতেছো না, বুঝতেছো না, কিন্তু ফিগারে দিয়ে যদি সবকিছু ডিনোট করে দাও তাতেও কিন্তু মার্কস পেয়ে যাবে। আচ্ছা, তাহলে জেনিথ আর নাদির বুঝতে পারলাম। এখন চলে আসি যে সেলেস্টিয়াল হরিজন বা ট্রু হরিজন বা জিওসেন্ট্রিক হরিজনটা কি জিনিস। এখানে বলা হচ্ছে ইট ইজ দ্য গ্রেট সার্কেল traced upon the celestial sphere by the plane which is perpendicular to the zenith and nadir line and which passes through the center of earth. তো হরিজনটা কি জিনিস, হরিজনটা আমরা একটু বুঝি। এখন দেখো তো যে এখানে যদি আমার পৃথিবীটা হয়, এই লোকেশন মনে করো আমার পৃথিবীটা, ঠিক আছে। এখন আমাদের জেনিথটা কি ছিল, এটা, আর এটা কি ছিল, নাদির। জেনিথ আর নাদিরকে কানেক্টেড করে একটা লাইন ড্র করলাম, ঠিক আছে। তাহলে জেনিথ আর নাদিরকে কি বলা হচ্ছে, যে হরিজনটা কি ছিল, which is perpendicular to the zenith and nadir line and which passes through the center of earth. তার মানে আমাদের এই জেনিথ আর নাদিরের সাথে পারপেন্ডিকুলার হবে একটা লাইন। তার মানে কি হবে, সেটা এ বরাবরও হইতে পারে, এ বরাবরও হইতে পারে, এই সবগুলো কি জেনিথ আর নাদিরের পারপেন্ডিকুলার না, বলা যায়, তাই তো, বলা যায় না? স্যার আচ্ছা, জেনিথ আর নাদিরের পারপেন্ডিকুলার লাইন, কিন্তু কি বলা হচ্ছে সেটা কিসের মধ্যে দিয়ে পাস করবে, সেটা পাস সেন্টার দিয়ে করবে স্যার হচ্ছে পৃথিবীর সেন্টার দিয়ে। তার মানে পৃথিবীর সেন্টার দিয়ে পাস করতে গেলে কি এই লাইনটা, এই সারফেসটা পেতে হবে, বলা যায় না? Yes. তার মানে এটাই হচ্ছে আমাদের হরিজন, ঠিক আছে। তার মানে হরিজন হওয়ার তোমাদের এখানে পরীক্ষায় কিভাবে মনে রাখবা, পরীক্ষায় যা শর্তগুলো মনে রাখবা, যে সেলেস্টিয়াল হরিজন বা ট্রু হরিজন হওয়ার জন্য কি 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 খেয়াল রাখতে হবে, আমাদের পারপেন্ডিকুলার টু জেনিথ এন্ড নাদির লাইন, ঠিক আছে। আরেকটা, সেটা কোন দিক দিয়ে পাস করতে হবে, অবশ্যই পৃথিবীর সেন্টার দিয়ে পাস করতে হবে, আর সেটা কোন সারফেসে হবে, সেলেস্টিয়াল স্ফিয়ারের সারফেসে হবে। এই তিনটা কন্ডিশন যদি তোমরা থাকে তোমার লেখার মধ্যে, তাহলে তুমি ফুল মার্কস পেয়ে যাবে। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, এরপরে চলে আসি ল্যাটিটিউড। আমি যা যা প্রশ্ন পড়াচ্ছি পরীক্ষায় শুধুমাত্র সেই প্রশ্নগুলোই হবে। আচ্ছা, ল্যাটিটিউড কি তোমাদের আর দেখানোর দরকার আছে? এটা তোমাদের ক্লাসে অনেক ভাবে বোঝানো হয়েছে। দেখো তো এই লাইনগুলো কি ল্যাটিটিউড লাইন না? স্যার আপনার কথা একটু কেটে আসছিল স্যার। আমি আচ্ছা, এখন শোনা আছে ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই লাইনগুলো কি ল্যাটিটিউড লাইন না, তোমাদের ক্লাসে পড়ানো হয়েছিল? জি স্যার। আচ্ছা, এটা নিয়ে কি আমার আর কিছু বলার দরকার আছে? না স্যার। আচ্ছা, লঙ্গিটিউড লাইনটা, এটা নিয়েও কি আমার কিছু বলার আছে তোমরা মনে করো? যদি মনে করো যে না স্যার আরেকবার একটু বলেন, তাহলে বলবেন। না স্যার। আচ্ছা, এরপরে চলে আসি অ্যালটিটিউড। অ্যালটিটিউড এই টার্মটা তোমরা যদি প্লেনে উঠে থাকো কখনো, তাহলে প্লেনের সামনে যে সিটের সামনে দেখবা কত স্ক্রিন দেওয়া থাকে, ওই স্ক্রিনে তুমি তোমার পজিশনটা ট্রেস করতে পারবা। তো সেখানে এই টার্মটা ইউজ করা হয় প্রায় অ্যালটিটিউড। অ্যালটিটিউড মানে হচ্ছে কতটুকু হাইটে আছো। তার মানে আমার হরিজন এটা ছিল কি, আমি যদি স্ফিয়ারের, সে ফর সাপোজ আমার যে স্ফিয়ারের উপরের পোর্শনটুকু নিলাম, ঠিক আছে, সেলেস্টিয়াল স্ফিয়ারের উপরের পোর্শনটুকু নিলাম, তার মানে কি বলা যায়, এতটুকু হচ্ছে হরিজন, তার উপরের পোর্শনটুকু নিলাম স্ফিয়ারের, তাই না? পুরো সার্কেল, পুরো স্ফিয়ারটা কিন্তু নিয়ে হাফ স্ফিয়ার নিয়েছে। তো এই যে হরিজন থেকে কতটুকু উপরের দিকে উঠে গিয়েছো, এই যে তোমার লোকেশন যদি এখানে হয়, তার মানে কি বলা যায়, এই হরিজন থেকে তুমি কতটুকু উপরে উঠেছো, এই অ্যাঙ্গেলটুকু, বলা যায় না? তার মানে এটাই হচ্ছে তোমার কি অ্যালটিটিউড। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তার মানে অ্যালটিটিউড জিনিসটা কি, যে তুমি হরিজন থেকে কতটুকু উপরের দিকে বা কতটুকু নিচের দিকে আছো, সেটাকে কি বলবো আমি, অ্যালটিটিউড। এখন স্যার অ্যালটিটিউডটা কি ডিগ্রি নাকি স্যার মিটার? ডিগ্রি, মানে ডিগ্রি, এই ডিগ্রিটা। জি স্যার। এখন আমরা দেখবো অ্যাজিমুথ জিনিসটা কি। এখন আমার আমার প্রশ্নের একটু উত্তর দাও। তোমার পজিশন হচ্ছে এখানে, ঠিক আছে। পৃথিবীর সেন্টার থেকে আমি যদি লাইনটা ড্র করি, তাহলে বলতো এই প্রশ্নটুকুকে আমি কি বলি, এই অ্যাঙ্গেলটা কি হবে, অ্যালটিটিউড। অ্যালটিটিউড। এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার অ্যালটিটিউড।
এখন তোমার পজিশন কি পৃথিবীর এই যে এই লোকেশনটাতে না, তাই তো? এটা হচ্ছে তোমার লোকেশন। এখন আমি যদি আমরা যে কি বলে রিডিউস বিয়ারিং কাউন্ট করেছিলাম, রিডিউস বিয়ারিং সবসময় কিসের পার্সপেক্টিভে কাউন্ট করেছিলাম বলো তো? কিসের স্যার পার্সপেক্টিভে? লেভেল থেকে মিন সি লেভেল মিন or সি data. লেভেল থেকে রিডিউস বিয়ারিং ট্রাভার্সে চ্যাপ্টারে করছিলাম। না স্যার আর হচ্ছে স্যার নর্থ আর সাউথ থেকে সাউথের হিসাবে স্যার, এটা নর্থ থেকে অথবা সাউথ থেকে আমি South থেকে। বিয়ারিংটা নিব, অ্যাঙ্গেলটা নিব, তাই না? নর্থ অথবা সাউথ থেকে। এখন জি, কোন স্যার। সাইড থেকে নিব, নর্থ নাকি সাউথ? সব সময় যে সাইড থেকে কাছে হবে স্যার। কাছে হবে অ্যাঙ্গেলটা কম হবে, তাই না? তো এখন দেখো তো, আমি এটা যদি আমার পৃথিবীর নর্থ হয় আর এটা যদি সাউথ হয়, তো তাহলে আমার এই যে হরিজনের মধ্যে যদি অ্যাঙ্গেল আঁকি, এই অ্যাঙ্গেলটা বেশি বড় হয় নাকি এই অ্যাঙ্গেলটা বেশি বড় হয়, কোনটা ছোট হয়? স্যার নর্থের সাথেটা ছোট হবে। নর্থের সাথে। তার মানে এই যে অ্যাঙ্গেলটা, এই বিয়ারিংটা কি বলা হচ্ছে কি অ্যাজিমুথ। তার মানে অ্যাজিমুথের আরেকটা নাম কি বলা যায়? রিডিউস বিয়ারিংটাকে অ্যাজিমুথ বলা হচ্ছে। ক্লিয়ার? জি স্যার। তার মানে এখানে আমরা যদি এই ফিগারটা দেখি, এই ফিগারটাতে দেখা আরো ভালোভাবে বোঝা যাচ্ছে। এটা কি ছিল? আমাদের হরিজন্টাল ছিল, তাই না? এই পোর্শনটা। এখন কোন একটা স্টার মনে করা আছে আমাদের স্ফিয়ারের উপরে, সেলেস্টিয়াল স্ফিয়ারে। আমি কি করব? এই পৃথিবীর সেন্টার থেকে সেটাকে কাউন্ট করব। এই যে নর্থ থেকে যেই ডিসটেন্সটুকু সেটাকে কি বলবো? অ্যাজিমুথ। অ্যাজিমুথ। আর উপরের দিকে যতটুকু উঠে গেছে, তার মানে এই অ্যাঙ্গেলটুকুকে কি বলবো? অ্যাটিটিউড। ক্লিয়ার সবাই? জি স্যার। কি বাকি কারো কি মানে কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে করো তোমাদের। আর ডিক্লাইনেশন এটা তোমাদের এর আগে অলরেডি পড়ানো হয়েছে। স্যার এখানে কি অ্যাজিমুথ আমাদের হরাইজন্টাল অ্যাঙ্গেলটা? হ্যাঁ, বিয়ারিংটুকু মানে অ্যাঙ্গেল। তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। স্যার অ্যাজিমুথটা আরেকবার বললে ভালো। আচ্ছা, অ্যাজিমুথ আরেকবার। আচ্ছা, তোমাদের রিডিউস বিয়ারিংটা মনে আছে? রিডিউস বিয়ারিংটা আমরা কি করেছিলাম সবসময়? মনে করো এটা আমার নর্থ, এটা সাউথ, তোমার পজিশন হচ্ছে এখানে। এখন আমি এই পজিশনের বিয়ারিংটা কিভাবে কাউন্ট করতে পারি? তাহলে এটাও নিতে পারি, তাই না? অথবা কোনটা নিতে পারি? এটা নিতে পারি, তাই না? এখন আমরা এই যে এই বিয়ারিংটাকে আমরা কি বলি? হোল সার্কেল বিয়ারিং, তাই না? আর এই বিয়ারিংটাকে আমরা কি বলি? রিডিউস বিয়ারিং। রিডিউস বিয়ারিং। তার মানে রিডিউস বিয়ারিং আমি কেন নর্থ থেকে নিচ্ছি বলো তো? স্যার ওই দিক থেকে বিয়ারিংটা তো ছোট আছে। অ্যাঙ্গেলটা ছোট আসছে। এখন এই সিনারিওতে আমাকে বলো যে এই সিনারিওতে বস্তুটার জন্য তুমি কোন সাইড থেকে অ্যাঙ্গেল নিবা? এই সিনারিওতে এই অ্যাঙ্গেলটা নিবা নাকি এই অ্যাঙ্গেলটা নিবা? স্যার নর্থ নিব। নর্থ থেকে। তার মানে এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে কি অ্যাজিমুথ। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। তাহলে আমি শেয়ারিংটা অফ করি। এই চ্যাপ্টার থেকে কোন কোন কোয়েশ্চেন